নমস্কার। আচ্ছা, ভারতের জঙ্গল আর বন্যপ্রাণী বললেই আমাদের কি মনে হয়? হয়তো কোনো বইয়ের পাতা বা ডকুমেন্টারির ছবি, তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। এটা আমাদের সবার জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে আছে। চলুন এই অসাধারণ যোগসূত্রটাকেই আজ একটু কাছ থেকে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে সবকিছু একটা অদৃশ্য সুতোয় বাঁধা। একদম গোড়ার কথাটা কিন্তু খুব সহজ, অথচ দারুণ শক্তিশালী। সবকিছুই একে অপরের সাথে যুক্ত। ভাবুন তো, একটা বিশাল অদৃশ্য জালের কথা, যেখানে প্রত্যেকটা সুতো, সে যত ছোটই হোক না কেন, পুরো জালটাকে ধরে রাখার জন্য দরকারি। আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই ধারণার উপরেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে এই যে আন্তঃসংযুক্ত জালের কথা বললাম সেটাকে একটু ভেঙে দেখি। মানে আমরা যে বলি কনজারভেশন বা সংরক্ষণ দরকার, সেটা কেন দরকার? এটা বুঝতে হলে আগে তো জানতে হবে প্রকৃতি নিজে কতটা সুন্দর আর জটিল একটা সিস্টেম তৈরি করে রেখেছে, তাই না? এই পুরো সংযোগটার একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ, পারস্পরিক নির্ভরশীলতা। মানেটা হলো সবকিছুই যেন একটা অদৃশ্য সুতো দিয়ে একে অপরের সাথে বাঁধা। ভাবা যায়, একটা ছোট্ট পোকা থেকে শুরু করে বিশাল বিশাল শহর পর্যন্ত সবাই কিন্তু এই একই জালের অংশ। আর ঠিক এই কারণেই যখন জালের একটা অংশের কিছু হয়, ভালো বা খারাপ, তার প্রভাব কিন্তু বাকি সবকিছুর উপর এসে পড়ে। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই জালের সুতোগুলোতে টান পড়ে, যখন সেগুলো ছিঁড়তে শুরু করে। তো তখন ঠিক কি হয়? চলুন এবার দেখি ঠিক কোন কোন কাজগুলো আমাদের এই সূক্ষ্ম আর সুন্দর ভারসাম্যটাকে নষ্ট করে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা দুটো রাস্তার মতো। একদিকে দেখুন, এমন কিছু কাজ আছে যা এই প্রকৃতির জালটাকে আরও মজবুত করে, আরও শক্তিশালী করে তোলে। আর ঠিক তার উল্টো দিকে এমন কিছু কাজ যা এই জালটাকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলে, দুর্বল করে দেয়। আমাদের আসল চ্যালেঞ্জটা হলো এই দুটো পথের মধ্যে কোনটাকে আমরা বেছে নিচ্ছি। বইয়ের কথা অনুযায়ী এই যে ক্ষতিটা হচ্ছে, তার পেছনে মূলত তিনটে বড় কারণ আছে। প্রথমটা হলো উন্নয়নমূলক কাজ, যেমন ধরুন জঙ্গলের বুক চিরে একটা নতুন রাস্তা তৈরি হলো বা কোনো নদীর ওপর বাঁধ দেয়া হলো। এতে কি হয়? বন্য প্রাণীদের থাকার জায়গাটা, মানে তাদের বাড়িটা, টুকরো টুকরো হয়ে যায়। দ্বিতীয় কারণটা হলো অতিরিক্ত পশুচারণ, মানে আলোকের বেশি গরু ছাগল চড়ানোর ফলে মাটির ওপরের স্বাস্থ্যকর স্তরটা নষ্ট হয়ে যায়, মাটি তার উর্বরতা হারিয়ে ফেলে। আর ৩ নম্বর কারণটা তো আমরা সবাই জানি, নির্বিচারে গাছ কাটা, জ্বালানির জন্য হোক বা অন্য কোনো কারণে। এর ফলে শুধু জঙ্গলই শেষ হয় না, হাজার হাজার পশু পাখির আশ্রয়টাও কেড়ে নেওয়া হয়। প্রত্যেকটা কাজই ভাবুন যেন ওই জালের এক একটা সুতো ধরে সজোরে একটা টান, যা পুরো জালটাকেই দুর্বল করে দিচ্ছে। এখানেই কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। আচ্ছা, উন্নতির জন্য, দেশের অগ্রগতির জন্য উন্নয়ন তো দরকার, তাই না? রাস্তাঘাট, কলকারখানা তো লাগবেই। এটা কিন্তু বেশ জটিল একটা প্রশ্ন। আর মজার ব্যাপার হলো, এর উত্তরের মধ্যেই কিন্তু আমাদের সমাধানটাও লুকিয়ে আছে। আর এখানেই আসে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির ধারণাটা। এই যে আমরা জালের কথা বলছিলাম, সেই জালটা কতটা মজবুত, কতটা শক্তিশালী, তার মাপকাঠিই হলো এই জীব বৈচিত্র্য। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এটাকে বাঁচিয়ে রাখাটা ঠিক কেন এতখানি জরুরি। জীববৈচিত্র্য মানে কি? খুব সহজ করে বললে, পৃথিবীতে প্রাণীর যত রকম রূপ আছে, গাছপালা, পশু পাখি, পোকামাকড়, সব মিলিয়েই হলো জীববৈচিত্র্য। ব্যাপারটা অনেকটা একটা টিমের মতো। টিমে যত বিভিন্ন ধরনের খেলোয়াড় থাকবে, টিমটা ততটাই শক্তিশালী হবে, তাই না? ঠিক তেমনি প্রকৃতিতে যত বেশি বৈচিত্র্য থাকবে, আমাদের এই প্রাকৃতিক জালটাও ততটাই মজবুত হবে, যে কোনো ধাক্কা অনেক সহজে সামলে নিতে পারবে। তাই একটা জায়গায় জীববৈচিত্র্য যত বেশি, বুঝতে হবে সেখানকার পরিবেশ ততটা সুস্থ। তাহলে এই যে আমরা সংরক্ষণ বলছি, এটা আসলে কেন এত জরুরি? এর পেছনে 3টে প্রধান কারণ আছে। 1, এটা প্রকৃতির সেই সূক্ষ্ম ব্যালেন্সটা বা ভারসাম্যটা বজায় রাখে। 2, এটা প্রত্যেকটা প্রজাতির ভেতরে যে অমূল্য জেনেটিক সম্পদ, সেটাকে বাঁচিয়ে রাখে ভবিষ্যতের জন্য। আর 3, এবং সম্ভবত সবচেয়ে জরুরি কারণটা হলো, এটা টেকসই উন্নয়নকে সম্ভব করে তোলে। মানে এমন একটা রাস্তা তৈরি করে যেখানে প্রকৃতি আর মানুষের উন্নতি হাত ধরাধরি করে চলতে পারে। তবে এখানে একটা আশার কথাও আছে। এই যে জালটা ক্ষতিগ্রস্ত হয়েছে,
এটাকে কিন্তু আমরা মেরামত করতে পারি, সারিয়ে তুলতে পারি। আর তার জন্য আমাদের এমন একটা পথ খুঁজে বের করতে হবে যেখানে প্রকৃতিও বাঁচবে, আবার মানুষের অগ্রগতিও থেমে থাকবে না। আর সেই সমাধানেরই একটা নাম হল টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এর মানেটা কি? মানে হলো আমরা আমাদের আজকের প্রয়োজনগুলো এমনভাবে মেটাবো যাতে আমাদের পরের প্রজন্ম, মানে আমাদের ছেলেমেয়েরা, তাদের প্রয়োজনগুলো মেটানোর সুযোগ থেকে বঞ্চিত না হয়। এটা কিন্তু কোনো বাধা বা সীমাবদ্ধতা নয়, বরং এটা একটা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি দূরদর্শী একটা রাস্তা। তো এই টেকসই উন্নয়নের পথে এগোতে গেলে কয়েকটা নির্দিষ্ট ধাপ আমাদের মানতে হবে। ধাপ 1, কোনো উন্নয়নের কাজ শুরু করার আগে তার কী প্রভাব পড়তে পারে সেটা খুব ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। ধাপ 2, উন্নয়নের প্ল্যান তৈরির সময়ে পরিবেশ রক্ষার বিষয়টাকে তার সঙ্গে জুড়ে দিতে হবে, আলাদা করে ভাবলে চলবে না। আর ধাপ 3, সবকিছুর উপরে জীব বৈচিত্র্যকে গুরুত্ব দিতে হবে, এটাকে প্রায়োরিটি বানাতে হবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা একটা খুব জরুরি জায়গায় এসে পৌঁছলাম। ব্যাপারটা আসলে শুধু জঙ্গল বা কয়েকটা পশু পাখি বাঁচানোর নয়, ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। এটা আসলে আমাদের নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার একটা পথ। এই যে কথাটা এখানে লেখা আছে, এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সার। আমাদের জঙ্গল আর বন্যপ্রাণীদের স্বাস্থ্য আর আমাদের নিজেদের ভালো থাকা, আমাদের টেকসই ভবিষ্যৎ, এই দুটোকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। এরা আসলে একই মুদ্রার এপিছোপিট। এই আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। এই যে বিশাল একটা জালের কথা আমরা শুনলাম, তার কোনো না কোনো একটা সুতোকে আরও একটু মজবুত করার সুযোগ কিন্তু আমাদের সবার কাছেই প্রতিদিন আসে। এখন প্রশ্নটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন সুতোটাকে বেছে নেব, কোনটাকে আরও শক্তিশালী করব? फ्यूचर का टाइम आ गया है, ब्रांड प्रमोशन का नेक्स्ट लेवल। वेलकम टू नेक्स्ट जेन प्रोमो। आज का मार्केट डिजिटल है, कंपटीशन भी क्रिटिकल है। सिर्फ प्रोडक्ट से काम नहीं, प्रमोशन होना विजिबल है। हम लाए स्ट्रैटेजी स्मार्ट, क्रिएटिव विजुअल्स पावरफुल स्टार्ट। ब्रांड को मिलेगी स्ट्रॉन्ग आइडेंटिटी, मार्केट में बनेगी ऑथोरिटी। नेक्स्ट जेन प्रोमो, नेक्स्ट जेन ग्रो, ब्रांड को मिले फ्यूचर का बूस्ट। नेक्स्ट जेन प्रोमो, स्मार्ट प्रमोशन, डिजिटल वर्ल्ड में स्ट्रॉन्ग पोजीशन। स्टार्टअप हो या बिजनेस बड़ा, हर ब्रांड को चाहिए नया पड़ाव। स्टोरी टेलिंग से इम्पैक्ट क्रिएट, ऑडियंस कनेक्ट, दैट इज ग्रेट। वीडियो एड्स, ब्रांड इन्फ्लो, हर प्लेटफॉर्म पे ब्रांड को ग्रो। नेक्स्ट जनरेशन मार्केटिंग प्लान, यही है सक्सेस का न्यू स्कैन। नेक्स्ट जेन प्रोमो, डोंट जस्ट प्रमोट, प्रमोट स्मार्ट, प्रमोट नेक्स्ट जेन। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है। जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है।